স্যার শুনছেন, দেশে কিন্তু মাজার ভাঙা শুরু হয়ে গেছে। আর এই মাজার ভাঙা নিয়ে পক্ষে বিপক্ষে খুব আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কেউ পক্ষে বলতেছে, কেউ বিপক্ষে বলতেছে। তো মাজার ভাঙা সম্পর্কে মানে আপনার মতামতটা কি, একটু যদি বলতেন। হারে, এটা তো এমনই একটা কাজ যে কাজটা করার কারণে দেশে এখন একটা অরাজকতা শুরু হয়ে যাবে। যাদের মাজার ভাঙছে তারা নতুন করে মাজার বানাবে, আর যারা মাজার ভাঙছে যারা মাজার ভাঙছে তাদের নামে এখন জঙ্গি মামলা হবে, তারা এখন পলাইয়া পলাইয়া বেড়াবে। এই যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এই মাজার ভাঙার কারণেই। বুঝলাম না স্যার, আসলে আপনি মাজার, দেশের মধ্যে মাজার থাকবে এটার পক্ষে না এটার বিপক্ষে? বুঝলাম না, একটু ক্লিয়ার করেন তো আপনার ইয়াটা। আরে বোকা, আমিও চাই যে দেশে মানে মাজার না থাকুক, এটা আমিও চাই, কিন্তু মাজার ভাঙ্গা ফেলা তোমার আমার কাজ না, ঠিক আছে? এটা হলো ইসলামী খেলাফত যখন হবে, ইসলামী রাষ্ট্র হবে, রাষ্ট্রপ্রধানের নির্দেশে তখন সাধারণ মানুষ ভাঙতে পারবে। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের নির্দেশে এই মাজার ভাঙ্গা হবে। তুমি আমি এই কাজ করতে গেলে এটা নেহায়ত অন্যায় হবে, কারণ দেশটা ইসলামী রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, বুঝছো? আমার মনে হয় এটা ভালোই হয়েছে, কারণ সেরেক করে যেখানে, মানে যেখানে সেরেকের স্থান, মাজারগুলা হলো সেরেক করার স্থান। এই সেরেক করার স্থানগুলা ভাঙ্গারই দরকার। আরে বোকা, মাজার ভেঙ্গে বা শিরক করার স্থানগুলো ভেঙ্গে লাভ কি? মানুষের শিরক করতে কি কোনো মাজার লাগে, কোনো মূর্তি লাগে? এগুলো লাগে না। তুমি যদি বিছানায় শুয়ে ল্যাব অথবা কম্বল গায়ে জড়ায় নিয়ে তুমি যদি বলো ঈসা নবী আল্লাহর বেটা, তাহলে তুমি তো ঘরে থেকেই তুমি শিরক করলা। তুমি যদি সেখানে শুয়ে থেকে বলো খাজা তোমার নামে ঘুমাইলাম, তোমার নামে উঠলাম, তুমি সব কিছু দেনেওয়ালা, তাহলে তো তুমি ঘরে থেকেই শিরক করলাম। এই জন্য তোমার কিন্তু মাজার দরকার হইল না, ঠিক আছে? অপরদিকে দেখবা যে আমাদের দেশে অনেক লোক আছে যারা আগুন পূজা করে, যারা মূর্তি পূজা করে, এবং অনেকেই আছে যারা ওই যে পদ্মা বা গঙ্গা পূজা করে, কেউ আবার সূর্য পূজা করে, ঠিক আছে? তুমি না হয় মাজার ভাঙলা, তুমি না হয় মূর্তি ভাঙলা, হ্যাঁ, তাই বলে কি তুমি পদ্মা নদী ভাঙতে পারবা? না পদ্মা নদী বজায় করে তুমি বন্ধ করে দিতে পারবা? নাকি আগুনের উপরে কিছু তোমার কাজ চলবে? নাকি তুমি আগুন নিভাই দিবা? নাকি তুমি ওই যে সূর্যটা যে আছে, এই সূর্য যে পূজা করে, যেহেতু সূর্য একটা শিরকের স্থান হিসেবে গণ্যিত হয়ে গেছে, কারণ সূর্য পূজা তো অনেকেই করে, তাহলে কি সূর্যকে ভেঙে দিতে পারবা? পারবা না। আসল বিষয় হলো এটা না। আসল বিষয় হলো মানুষের শিক্ষা বাড়াতে হবে, মানুষেরকে এই জ্ঞান দিতে হবে যে শিরক করা যাবে না, শিরকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে বোঝাতে হবে, মানুষের অন্তর থেকে শিরকে দূরীভূত করতে হবে। মানুষের অন্তর থেকে যদি শিরক না ওঠে, তাহলে তুমি এগুলো ভেঙে দিয়ে তুমি কি করতে পারবা? মাজার ভেঙে দিছে, আবার মাজার তৈরি করবে, ভালোভাবে তৈরি করবে। আর যারা ভাঙছে তাদেরকে এখন পালাইয়া বেড়াইতে হবে, কারণ তারা জঙ্গি মামলা খাবে। এভাবে দেশে একটা অরাজকতা তৈরি হবে, আর বিদেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে যে এই দেশটা জঙ্গি দিয়ে বোঝাই হয়ে গেছে। তাহলে স্যার আমরা কি করতে পারি, আমাদের করণীয়টা কি? তাহলে তোমার প্রথম করণীয় হলো তোমার দাওয়াতি কাজ বাড়াতে হবে। দ্বিতীয় করণীয় হলো তোমাকে করতে হবে, অর্থাৎ প্রশাসনকে বা সরকারকে হাইলাইট করতে হবে যে এইগুলো জায়গায় তোমার অন্যায় অপকর্ম চলতেছে, আর সরকার এটাকে বন্ধ করবে। তুমি আমি বন্ধ করার কেউ না, এটা আমরা এই আইন মানে হাতে উঠাই নিতে পারি না, এটা করবে প্রতিষ্ঠিত সরকার। আর ইসলামী সরকার হলে তো এমনিতেই এটাকে উঠায় দেওয়া হবে।